মুক্তিযোদ্ধা, আধুনিক বাগেরহাটের রূপকার, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু জনাব এমএ সেলিম। আমরা জনাব এমএ সেলিমকে বাগেরহাটের দায়িত্বে দেখতে চাই। আমাকে নিয়ে যে সম্বর্ধনা, সেই অনুষ্ঠানে বক্তব্য দেওয়া এটা একটু কষ্টকর। তাকে নিয়ে সম্বর্ধনা, সেই বক্তব্য দিবে, সেই অনুষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন সভাপতি মামুন বর্মন সাহেব, উনি সভাপতিত্ব করছেন। উনি আমার শ্রদ্ধা ব্যক্তি, আমি ওনাকে প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাই। আর আমাদের বিলায়তগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করার সময় যিনি প্রিন্সিপাল ছিলেন অধ্যাপক মুজাফফর সাহেব, উনিও আমার শ্রদ্ধেয় ব্যক্তি। এবং আরও মঞ্চে উপবিষ্ট অনেকে আছেন, আমি সব নাম বলতে চাই না। আমি আপনাদের সামনে দু একটা কথা বলতে চাই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি আমরা ভুলে যাই, বক্তব্যের আগে তাদের প্রতি আপনাদের কৃতজ্ঞতা জানাতে হবে, সেই শহীদের আত্মার মাগফিরাত কামনা করতে হবে। আমি মনে করি এই জায়গায় যারা আসছেন সেই জিনিসটা আপনারা সব সময় মনে রাখবেন। আমি শহীদ পরিবারের সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, এবং তারা যে 20 সন্তান জন্ম দিয়েছিল, যে বাপ মা, সেই 20 সন্তানের প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। এবং আমি এও বলতে চাই, আমি আজকে যারা শহীদ হয়েছেন তাদের লিস্ট আমি নিয়ে আসছি। আমি এই ব্যাপারে একটা ঘোষণা দেবো আপনাদের, এই শহীদ পরিবারে আমি কিন্তু সাহায্য করবো, এটাও আমি অংশীদার হতে চাই। সেই লিস্টটা আমি নিয়ে আসছি, 6 জনের লিস্ট আমার হাতে আছে। আমি বলবো আপনারা ডিসি সাহেবের কাছ থেকে সেই চেক নিয়ে যাবেন, এবং আমি আজকেই ডিসি সাহেবের কাছে চেক হস্তান্তর করবো আজকে সন্ধ্যার দিকে। তা আমি শ্রদ্ধা জানাতে চাই এই জাতীয়তাবাদী দল, যিনি যে সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে নির্মমভাবে চট্টগ্রামে হত্যা করা হয়েছিল। আমি শ্রদ্ধা জানাই আমার মাননীয় চেয়ারপারসন। আপনারা যে উন্নয়নের কথা বলেন, রূপকার বলেন, সেই রূপকার বানানো যিনি কারিগর, উনি হচ্ছেন আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি আমি আপনাদের কাছে আকুলভাবে আহ্বান জানাবো যে তিনি আজ কঠিন রোগে ভুগছেন। স্বৈরা শাসক তাকে সামান্য একটা মামলায়, যাতে কোনো কিছু হয় না, সেই মামলায় তাকে প্রায় 12-13 বছর তাকে কারাগারে রাখছে। তারপর এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে নিরপেক্ষ সরকার বা যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে, এই সরকার প্রধান সেই প্রথম তাকে মুক্ত করে দিয়েছে। এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এই বর্তমান সরকারের প্রতি। আমি নিজে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আমি আরও কৃতজ্ঞতা জানাই যে আমার দলের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, যিনি লন্ডনে থেকেও দলকে এত সুসংগঠিত করেছে, এবং আপনারা এত সুসংগঠিত হয়েছেন জাতীয়তাবাদী দল, সেই তারেক রহমানকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমরা আজকে যে জনসভা করছি, এটা কোনো দলীয় জনসভা না। এতে আমি বাগেরহাটে এসেছিলাম, আমার বিলায়তগঞ্জ ডিগ্রি কলেজে একটা অনুষ্ঠান ছিল, যেটা হচ্ছে গভর্নিং কমিটির মিটিং ছিল, সেখানেও তারা জনসভার মতো করেছে। আর আজকে মাঠেও দেখলাম যে আপনারা আমাকে সম্বোধনের জন্য আপনারা অনেক লোক আসছেন, আমাকে যারা ভালোবাসেন তারাই আসছেন। আমি এখানে শুনেছি আমাদের জাতীয়তাবাদী বাগেরহাট জেলা দলই স্লোগান দিলে আমি বক্তব্য দিতে পারবো না।
কারণ আমি নিজে 19 বছর বক্তব্য দিই না, 19 বছর পরে কিন্তু মাইকের সামনে আসছি। স্লোগান দিলে আমার বক্তব্য সব কিছু হারায় যাবে। তা আমি শুনেছি যে আমি প্রশাসনের কাছ থেকেও শুনেছি বিভিন্ন জায়গায় আমাদের বাস আটকায়, বাস ভাঙবে, বিভিন্ন লোকরে বহিষ্কার করতেছে। বর্তমান বিএনপি যে কমিটি আছে, এইটাতে একটা কমিটি না 5-6টা কমিটি 5-6ভাবে চলে। তাই আমি জানি না, এটা খেচুড়ির মতো একটা দল আছে এখন বর্তমান বাজারে, সেই খেচুড়ির এই সমস্ত সবকে বহিষ্কার করতেছে। তা আপনারা যদি এত বহিষ্কার করেন তাহলে নির্বাচন করবেন কাকে নিয়ে? কম্বলের লোম ছুললে কম্বল গায়ে দিলেন কি করে? এইরকম অবস্থা হচ্ছে, তারা কম্বলের লোম ছোলার মতো গায়ে দেওয়ার জন্য কিছু রাখতেছে। তা আমি কারোর সমালোচনা করতে চাই না, এটা আমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানে আসিনি, এটা আমাকে সম্পূর্ণ দিয়েছে এই সাহিত্য বোর্ডের চেয়ারম্যান সাহেব, আমাদের শেখ নজরুল ইসলাম সাহেব, সবাই মিলে কিশোর, টুটুল, অক্লান্ত পরিশ্রম করছে, রহিমিনা, আরও অনেকে আছে, জিলানি বক্তব্য দিয়েছে। আমি জানি না রফিকুল, রহিমিনা এই জায়গাটা বক্তব্য দেওয়া উচিত ছিল, আমি আর খুশি হইতাম। কারণ রনি ভালো বক্তব্য দেয়। সে আমাকে এই বলছে যে ভাই, আমি বিএনপি করতাম, বিএনপি সরকার চলে গেছে, আমি খুলনায় চলে আসছি, কিন্তু আমি এখন আপনি বাগেরহাট আসবেন, আমি বাগেরহাটে চলে যাচ্ছি কালকের থেকে, যে আপনি যদি বাগেরহাটে কোনো কিছু করেন তার সাথে থাকা যায়, কিন্তু এই যে যারা দোকান খুলে বসেছে এদের সাথে আমরা থাকতে পারি না। আমি আমার উন্নয়ন নিয়ে কোনো কাহিনী আমি বলতে চাই না। আমার কাছে কয়েকটা দাবি করা হয়েছে, যে আমি আরও শ্রদ্ধা জানাই যে আমাদের কতগুলো বীর সৈনিক, মানে আমাদের জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠনের কয়েকজন লোক আত্মহত্যা দিয়েছে, স্বৈরাচার সরকারের আমলে তাদের মেরে ফেলা হয়েছে। কামরুজ্জামান টিটু যুবদল নেতা, আসাদুজ্জামান আসাদ সাবেক কমিশনার, তাকেও মেরে ফেলা হয়েছে। ইমাদুল হোসেন ছাত্রদল নেতা, শামীম হাসান ছাত্রদল নেতা, তানুল ভুইয়া এই কিছুদিন আগে বোঝা মারা হয়েছে যে কোনো চক্রান্তে। এদের সবাই আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবারের প্রতি আমার শোক জানাচ্ছি। আমি আরও জানাতে চাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত বাগেরহাট জেলায় 6 জন শহীদের লিস্ট আমার কাছে আছে, আর একজন আমি শুনেছি উনি আঘাত পাইছে, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করছে, তা তার ব্যাপারে আমি হেল্প করবো। তবে এই 6টা নাম আমি বলছি, এই 6 জনের ফ্যামিলি, প্রতিটা ফ্যামিলিকে আমি 1 লক্ষ টাকা করে অনুদান দিব। 6টা ফ্যামিলিকে আমি 6 লক্ষ টাকা অনুদান দিব। এই অনুদানটা আমার সাথে বিশেষ করে নরিন আমার সাথে খুব যোগাযোগ করতে ব্যাপারে। এক নেতা, ওই নেতা আজকে আমার কাছে দিয়েছিল, তারা সব খুশি। প্রথম হচ্ছে মোহাম্মদ মাহফুজুর রহমান, বয়স 17, পিতা আব্দুল মান্নান হাওলাদার। এর গোড়ায় বাড়ি ছিল জেলা বাগেরহাট সদরে। আমি আপনাকে অনুরোধ করব নরিনের সাথে যোগাযোগ করে চেকগুলো ডিসি সাহেবের এখান থেকে নিয়ে নেওয়ার জন্য। আমি নরিনকে নিয়ে ডিসি সাহেবের কাছে যাবো, আমি চেকগুলো ওনাকে পছন্দ করবো। আমি চেক বই নিয়ে এসেছি, লিখে আমি কোন নামে লিখতে হবে, নরিন তুমি নামগুলো নিয়ে নিয়ে, কারণ সেটাতে রিচার্জ করতে হবে। আমি কোন নামে লিখবো, যে মারা গেছে তার নামে লেখা যায় না, আর কার বাপ ফাদার বেঁচে আছে না আছে আমি জানি না, অভিভাবক কি আছে সেই নিবে আর কি। 26 মল্লিক, বয়স 22, পিতা শহীদ মল্লিক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আচ্ছা, এগিয়ে দিয়েছে শীতলমারি বাড়ি, আমাদের বাগেরহাট জেলায় শীতলমারি। তা এগিয়েও 1 লক্ষ টাকা, প্রতিজন 1 লক্ষ টাকা করে আমি এদের দেবো। আর 3 নম্বর আছে বাগেরহাট আলী মোহাম্মদ শিয়াম, বুলবুল আহমেদ, সেটা হচ্ছে বুলবুল আহমেদ, বাগবাড়িয়া, জেলা বাগেরহাট। তোমার বাগেরহাটে তোমার বাগেরহাট সদরে
তারপরে আছেন 4 নম্বরে জসিম ফকির, 36 বয়স, পিতার নাম আলী ফকির, শীতলমারি, ওই আমাদের শীতলমারি বলতে পারে। তারপরে আলমগীর মোল্লা, বয়স 35 বছর, পিতা কালাম মোল্লা, শাহ গোপালকাঠি, বাগের সদরে। এই জায়গায় 5 জন। আর একটা নাম করি নরিন, আমাকে 5টা নাম দিতে 6টা নাম। আপনারা কেউ উঠে যাবেন না, সামনে দয়া করে বসেন, কেউ উঠে যাবেন না, ভাই বক্তব্য রাখতেছে, কেউ যাবেন না। আলবি আছে আর একজন, ও সহ 6 জন হবে। হ্যাঁ, আমাকে ডিসিজার 6টা নাম দিচ্ছে, এইখানে 5টা দেখতেছি। আলবি মরলবান। আচ্ছা, আমি আপনাদের মুখে সামনে আরও ঘোষণা করতে চাই, এখানে অনেক দাবি উঠছে। আমাদের এখানে একটা মেডিকেল কলেজ নাই বাগেরহাটে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি বাগেরহাট আবার ফিরে আসছি, আপনাদের মেডিকেল কলেজ আমি করে দেবো, ব্যক্তিগতভাবে আমি করে দেবো। এবং সাথে একটা হসপিটাল থাকবে, মেডিকেল একটা হসপিটাল করতে হয়। আরও আপনারা জানেন মজদা বেগম কৃষি কলেজ হিসেবে চলে, ওদের বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলাম, ওদের আমরা বিশ্ববিদ্যালয় করবো। তা আমাদের বাগেরহাটে বিশ্ববিদ্যালয় নাই, তা কাজেই এই টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় করবো, লেখাপড়া শিখে ছেলেরা বেকার না থাকতে হয়। তা কাজে সেই টাইপের একটা বিশ্ববিদ্যালয় করবো। যেমন গোপালগঞ্জে হয়েছে একটা, শেখ হাসিনা করেছেন, হ্যাঁ, আমাদের পূর্ব প্রধানমন্ত্রী। তা আমি আপনাদের বলতে চাই, আমি তো কোন দলীয় বক্তব্য এখানে দিতে চাই না। আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন, আমাকে বাধা বিপত্তি পার হয়ে, হুমকি পার হয়ে, এবং সেই জন্যই আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাই যে আপনারা আমাকে ভালোবাসেন। সেই জন্য আপনারা দলের আপনাকে বহিষ্কার করবে সেগুলো আপনারা উপেক্ষা করে চলে আসছেন। তাই আমি বলবো যে আপনারা সবাই একত্রিত হন। দল কিন্তু আমাদের বিরোধী দল আছে, কিন্তু অন্য দল আছে। ইলেকশন কিন্তু এক দলে হবে না, 2 দল 3 দল 4 দল ইলেকশন করবে। আর কখনো রাত্রে নির্বাচন এই জায়গা হবে না। কাজেই রাত্রে নির্বাচন না হলে তাহলে জনগণের কাছে যেতে হবে, তাদের ম্যান্ডেট নিতে হবে। তারা এখন প্রতিটা জনগণ বলেছে, ইউটিউব, তারপরে মোবাইলে মানুষের যে ফেসবুক, এতে সব প্রতিটা মানুষই, মানে গ্রামের যারা ভিক্ষা করে তারাও জানে যে কোন নেতা ভালো, তাদের কাছে মোবাইল একটা আছে। কাজে এখন মানুষ হইতেছে উন্নত বিশ্বে পাড়া দিয়েছে, কাজে প্রতিটা মানুষ প্রতিটা খবর রাখে। তাই আপনারা ধৈর্য সহকারে সব কাজ করবেন। আমরা চাই না আমরা কারোর সাথে কোনো বিবাদ ঝগড়া কোনো কিছু করি। আমরা সবাই বাগেরহাটের মানুষ, এই জায়গায় উন্নয়ন করলে সবাই সেটা ভোগ করবে। তা কাজে আমাকে 2টো দাবি বেশি বিশেষ করে দেওয়া হয়েছে। তারপরে আমার মনের ভিতরে আরও অনেক কিছু আছে, সেগুলো আমি যদি আমাকে দল থেকে নমিনেশন দেয় এবং আমি যদি নির্বাচন করার সুযোগ পাই, তাহলে আপনারা সে কোনো আশা আমি পূরণ করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের সকলের সুস্থ স্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।